আসসালামু আলাইকুম। আমি এম এ জুয়েল এবারোবার থেকে আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আমার পাশে দেখতে পারতেছেন একটা ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেত আমি একটা গ্রামে আসছি, এই যেটা ধামরাই থানাধীন চড্ডাউটা বলে সেই গ্রামে। এই গ্রামের ভিতরে এসে দেখলাম যে এত সুন্দর একটা ভুট্টা ক্ষেত। সেই ভুট্টা ক্ষেত দেখেই এবং বিভিন্ন প্রকারের যে শাক সবজি ক্ষেত, এগুলো দেখেই আমার কাছে মনে হলো যে আমি একটা ব্লগ করে নেই। সেই জন্য আসলে এই ব্লগটা তৈরি করা। অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে একটু কথা বলবো আমি। ঠিক আছে। তোমাদের নাম কি? আমার নাম সাফা। তোমার নাম? ফারিয়া। ফারিয়া। তোমরা এই যে ভুট্টা ক্ষেত দেখতেছো কেন? আমাদের ভুট্টা ক্ষেত, আমরা ভুট্টা নিতে আসছি। ও আচ্ছা, তোমাদের ক্ষেত নাকি? হ্যাঁ। বন্ধুরা দেখুন, ক্ষেতের মালিক পাওয়া গেছে। এই যে দেখুন, সাফা। তোমার নাম কি বললা? ফারিয়া। তোমার কি লাগে? ফুপি। ও আচ্ছা, ফুপি এবং মানে ওটা কি বলে, বাইজি। আচ্ছা, খুব ভালো লাগলো তোমাদেরকে দেখে। আচ্ছা, এই ভুট্টা খেতে তোমরা কি ভুট্টা ছিঁড়তে আসছো? হ্যাঁ, এই আসুন দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি ভুট্টাটা একটু। ওয়াও ওয়াও, সেই এটার ভিতর কি আছে? আছে, দেখাও। এই যে দেখাই। এই দেখো। মাশাআল্লাহ, কত বড় ভুট্টা! এটা কি খাবারের উপযুক্ত হয়ে গেছে না? হ্যাঁ। এটা কিভাবে খায়? এটা এগুলা খুলেও খেতে পারে, আবার এভাবেও খায়। তাই না? পুড়িয়ে। মাশাআল্লাহ। তোমরা কি লেখাপড়া করো না? করি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6 এ পড়ি। 6-এ? হ্যাঁ। দেখুন, একদম ছোট বাচ্চা অথচ ক্লাস 6-এ পড়ে। খুবই ভালো লাগে। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4। ক্লাস 4-এ? মাশাআল্লাহ। তোমাদের গ্রামের নাম জানো? বলো তো, কি গ্রামের নাম? আমাদের গ্রামের নাম চরডাউটিয়া। চরডাউটিয়া। তুমি বলো দেখি তোমাদের গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম চরডাউটিয়া। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের এখানে আর কি কি আছে দেখার মতো? শাকসবজি আছে, আবার ঘাস আছে। গ্রাম মানুষেরা ঘাস কাটে, চলো না সে দেখাই। আচ্ছা চলো যাই, আমরা যাই দেখি। চলুন যাই বন্ধুরা। এই দাঁড়ো দাঁড়ো, কি? এই যে তোমাদের গ্রামের সবজি দেখছো? হ্যাঁ, হ্যাঁ। বলো তো এই যে এগুলোর নাম কি? এই যে এদিকে আসো। হ্যাঁ বলো তো এটার নাম কি, এই যে সবজিটা? এগুলা তো ধুন্দল। ধুন্দল? হ্যাঁ। এগুলা কি করে এগুলা খায়। খায়? তোমরা খাও? খাই। তাই? হ্যাঁ। আচ্ছা, আরো কি আছে? আছে। আর কি কি আছে? আরো আপনার কুমড়ো আছে। আচ্ছা। আপনার চ্যানেলের নাম কি? ওয়াও, আমার চ্যানেলের নাম? হ্যাঁ। আমার চ্যানেলের নাম জানবা? হ্যাঁ। জানলে কি করতে হবে বলো তো? সাবস্ক্রাইব করব। ওয়াও, MH জুয়েল এপারুবার। ও, তাহলে কি করতে হবে বলো? সাবস্ক্রাইব করতে হবে। ওকে, লাইক সাবস্ক্রাইব। আচ্ছা, তোমরা কি ইউটিউব চ্যানেল দেখো? দেখি। তাই? মাশাআল্লাহ। চলো যাই, আমরা আরেক কিছু দেখি। চলো 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 চলো। বন্ধুরা, আসলে আমি এসেছি ডাউটিয়া গ্রামে, এবং একদম গ্রাম যেটারে বলে, এই গ্রামের ভিতরে যারা এই সবজি ক্ষেত করে, শাক ক্ষেত করে, এরকমই এক ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। আপনারা একটু শুনুন তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাসেল। রাসেল ভাই। দেখেন রাসেল ভাই, আসলে এটা কি ক্ষেত? এটা কি ক্ষেত? এটা কমলি শাক। কমলি শাক। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, এটা হচ্ছে কমলি শাক। এই আপনি হাতে গেলে কি করতেছেন? এগুলা এই যে ঘাস ফলাইতেছি। আচ্ছা, এগুলাই তো বাজারে বিক্রি করবেন না? হ্যাঁ। এটা কতদিন হয়েছে বয়স? এই যে এই শাকের বয়স হয়েছে কতদিন? এই যে বয়স হচ্ছে 20 দিন। 20 দিন। মানে এই 20 দিনের উপযোগী হয়ে যায় বিক্রি করার? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা দেখুন, এই যে একদম তরতাজা, এবং এগুলা কি সার দিতে হয় না? এই দেখেন, হ্যাঁ, সার দিতে হয়।
সার না সার দিতে হয় এই পোকামাকড় আছে নাকি আবার না পোকামাকড় হন না পোকামাকড় ধরলে বীজ দিতে হয় আচ্ছা বীজ দিতে হয় আর এমনি তো আর কোনো সমস্যা নেই না না অন্য কোনো আর সমস্যা নেই। তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে থাকুন এখানে দেখেন আরেকজন ওই যে আরেকটা ক্ষেত দেখাও একটু ওদিকে ধরুন ওই দেখো ওই যে ওইখানে কাটতেছে শাকগুলা কাটতেছে আমরা একটু দেখে আসি চলুন যাই বন্ধুরা দেখুন আমার এক ভাই একটা লাল শাক খেতে সার দিচ্ছে একটু তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম একটু কাছে আসবেন আপনার সাথে কিছু কথা বলি বলেন আপনার নাম কি আব্দুল আলিম আব্দুল আলিম ভাই আপনার বলে এগুলা কি ইউরিয়া সার ইউরিয়া সার আচ্ছা কি খেতে সার দিচ্ছেন লাল শাক লাল শাকে না আচ্ছা, সার দিলে কেমন লাগে এটা সার দিলে কি হয় কালো হবে কালো হবে আর এমনি অন্য কিছু দেন আবার না না শুধু সারই না শুধু সারই এই সবজিটা একটু ভালো হওয়ার জন্য হ্যাঁ প্রচুর কুমলি শাক দেখুন আপনারা এটা হচ্ছে গ্রামের একটা চিত্র গ্রামের কৃষকরা অনেক কষ্ট করে আমাদের জন্য ফসল ফলায় আমি ওই ভাইটার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি ভাইয়ের নাম কি নাম আব্দুল সালাম আব্দুল সালাম ভাই তো আসলে শুনেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে MA জুয়েল এপার ওপার তো আসলে মূলত আমি গ্রামের চিত্রটা দেখানোর জন্য এখানে আসছি আপনাদেরকে দেখলাম যে কি সুন্দর শাক কাটতেছেন এই জন্য আর কি তো এটা এই শাকের নাম কি এটা শাকের নাম হলো কমলি শাক কমলি শাক দেখি আটিটা একটু দেখি এটা কয় টাকা আটি বিক্রি করবেন এটা আমাদের পাইকারি 5 টাকা দিয়ে 5 টাকা আটি তো বন্ধুরা দেখুন এই আটিটা হচ্ছে 5 টাকা আর এটা বাজারে বিক্রি হয় কত 10 টাকা বাজার বিক্রি হয় 10 টাকা 10 টাকা আটি খুবই ভালো লেগেছে একদম পরিষ্কার স্বচ্ছল একটা শাক খুবই ভালো তো এটা কতদিন হয়েছে এই যে কাটতেছেন কতদিন হয়েছে এই কতদিন আগে এটা বলছেন এটা আপনার 25 দিন বোনার পর 25 দিনে কাটা যায় আচ্ছা মানে 20 থেকে 25 দিন 20 থেকে 25 দিন আচ্ছা দেখুন কৃষক যারা থাকে তারা কত না পরিশ্রম করে বন্ধুরা যে তারা এত সুন্দর করে এই রৌদ্রের মধ্যে শাকগুলা কাটতেছে এটা পাইকারি হিসাবে ওনারা 5 টাকা করে দিবে খুবই ভালো লাগলো আর এই পাশে দেখুন এই যে এদিকে আসুন ক্যামেরাটা নিয়ে আসুন কত শাক এখানে দেখেন এই যে আটি আটি শাক বানছে মোটামুটি 100-200 আটি হলে ওনারা বাজারে নিয়ে যায় আর আসলেই মানে অবাকের বিষয় যে কত পরিশ্রম করে আমাদের কৃষক আমাদের জন্য খাবার তৈরি করে খুবই ভালো লাগলো আর এই দেখুন এইটা কি এইটার নাম কি ভাই ঢাকা মাল নেবো আর কি দেখুন বন্ধুরা দেখুন এই যে এটা করে ঝাঁকাই করে নিয়ে যায় শাক খুবই ভালো লেগেছে আমার আসলে আমি আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখালাম আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছেন আপনি আমি ঘাস কাটতেছি ঘাস কাটতেছেন আচ্ছা এটা কি ঘাস এটা জাম্বু ঘাস জাম্বু ঘাস এই জাম্বু ঘাসের সাথে আরো কিছু দিছেন কমলি শাক দিছি কমলি শাক না ও আচ্ছা আর এই যে সাথে কি সেচি শাক সেচি কয়টা গরু আছে আপনার গরু হলো 3টা গরু এটা কয়দিন লাগে এই যে এই কাজগুলা করতে মানে এই ঘাস কাটার উপযোগী কয়দিন হয় এটা বোনার পরে প্রায় 2 মাস 2 মাস কয় কাটা দেন 3 কাটা দিই 3 কাটা বন্ধুরা দেখুন যে আমাদের গ্রামগঞ্জে যারা কৃষক তারা যে গরুগুলা পালে কতই না পরিশ্রম করে দেন রোদ্রের মধ্যে এই ঘাসগুলা কাটতেছে আসলে অবাক করা বিষয় এত পরিশ্রম তারা করে তো খুবই ভালো লাগলো এইটাই হচ্ছে জাম্বু ঘাস এটা বিদেশি জাত হলো এইটাই আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এটা আসলে এখনকার দিনে আগের মতো দল বা ঘাস পাওয়া যায় না এই জন্য এইগুলা চাষ করে থাকে খুবই ভালো লাগলো এই তোমরা কি করতেছো এগুলা আমরা ভিডিওতে দুষ্টামি করতেছ এটা কি এগুলা কি এটার নাম কি বলো তো এগুলোর নাম ভেড়া ভেড়া হ্যাঁ এটা কি খায় এগুলা ঘাস খায় বাহ দারুণ তো
এই যে ঘাস খাইতেছে কি ঘাস? এগুলা কি ভাত খায় না? খায় ভাত খায় হঠাৎ খায় হঠাৎ? ওয়াও, এগুলোর রুচি অন্যরকম তাই না? বন্ধুরা দেখুন ছোট ছোট বাচ্চারা কিভাবে খেলা করে এই ভেড়ির সাথে। এই চলো চলো যাই, চলো। তো বন্ধুরা আমি জুয়েল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।